নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। এটা ফার্স্ট ভিডিও 2025 এর। তার লিগে জানাই সবাইরে হ্যাপি নিউ ইয়ার। বছরটা যেন সবার ভালো যায়, আর যা মনের ইচ্ছা আছে, আশা আছে, সবার যেন পূরণ হয়, আর সবাই যেন সুস্থ থাকে। আর তোমরা সবাই আমার আশীর্বাদ করো যেন আমার মানুষটা সব সময় ভালো থাকে, আর আমার পরিবারের সব সদস্যরাই ভালো থাকে। বছরের প্রথম দিন মনটাতে খুব আশা আনন্দ নিয়ে আজকে শুরু করতে চাইতেছি, তাই একদম হাসি খুশি থাকতে চেষ্টা করতেছি। আর সব সময় তোমরা আশীর্বাদে হাতটা রাখলে হয়তো আমি এইভাবেই হাসি খুশি থাকতে পারো। আর এদিকে দেখো, মেয়েটা ঘুম থেকে উঠেই ওর বাবার কাছে নেল কাটার নিয়েছে, ওর নখ কেটে দিতে লাগে। যেহেতু ও আমার মার কাছে থাকে, মা সব কাজ করতে পারে না, একটু বয়সও হয়েছে, সব কিছু করতে ভয় পায়, তো ওর বাবা ওর নখটা কেটে দিতেছে। আর আজকে 1 জানুয়ারি দিনটা দেখো কি সুন্দর লাগতেছে, ঝলমল রোদ, একদম সব কিছু ভালো লাগতেছে। কিন্তু কিছু কথা আমার মনে পড়তেছে এখন। 2024-এর 1 জানুয়ারিটা আমাকে ভালো আসছিল না। ঠিক আজকের দিনে আমরা গুয়াহাটি বি বড়ুয়া ক্যান্সার হসপিটালে গেছিলাম, কারণ আমার হাজব্যান্ডের যে চেন্নাই থেকে প্রোটোকল দিয়ে দিছিল কেমোগুলা 12টা কেমো হয়ে গেছিলো। তারপরে কি হইব, বিএমটি করাইতে পারুম কিনা, এইসব ভাবতে ভাবতে আমরা 1 জানুয়ারির দিন গেছিলাম বি বড়ুয়া ক্যান্সার হসপিটালে। কিন্তু ওইখানে গিয়ে যখন 2 তারিখে আমার হাজব্যান্ডের সেকেন্ড ক্যান্সার টেস্ট হয়, প্যাট সিটি স্ক্যান, যেটা করানোর পরে আমরা জানতে পারি যে আমার হাজব্যান্ডের ক্যান্সার রিল্যাপস করে গেছে। তো বুঝতে পারতেছো গত বছর আমার দিনটা কতটা খারাপ আছিল। হ্যাপি নিউ ইয়ার। কত কষ্টে দেখো মানুষটা দিয়ে হ্যাপি নিউ ইয়ার কইলাম, কইতেই চেতেছে না, মানে ও ক্যামেরার সামনে আসতেই চায় না। অনেক কষ্টে এই কাজটা করছি। সে যাই হোক, মা চা বানায় নিয়েছে, চাও খেলাম, আর এখন একটুখানি রেডি হয়ে গেছি। 1 জানুয়ারি আমার মানুষটা করতেছে চলো একটু রেডি হইয়া বাজারে যাই বাজার করতে। তো আমি কইলাম যে না আমি যাবো না, কয় না চলো যাই। তো মেয়েও রেডি, আমিও রেডি, দেখি বাজারে গিয়ে কি বাজার করতে পারি। মানুষটা এত জোর করতেছে যাইতেই লাগবো, তো বাইরে গেলাম চলো। যখন প্রথম আমি জানতে পারি আমার মানুষটার শরীরে ব্লাড ক্যান্সারের মতন একটা রোগ বাসা করছে, তখন আমার কাছে এটা অ্যাকসেপ্ট করাটা খুবই, মানে কেউই করবো না আমি জানি, কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা অনেক কষ্টকর ছিল। কারণ আমার মানুষটা কোনো বাজে নেশাই করে না, না এক টুকরা সুপারি খায়, না অন্যান্য যে নেশা জাতীয় বস্তু আছে কোনো কিছু খায়। তার মধ্যে থেকে যদি কেউ কয় যে আমার মানুষটার ক্যান্সার আছে, তো কে মাইন্না নিব কো? আমি ওই সময়টা মধ্যে আমি কেমনে যে মাইন্না নিছি যে আমার মানুষটার ক্যান্সার আছে। তাও আচ্ছা ঠিক আছে, মাইন্না নিলাম। ওর চিকিৎসা চলতেছে। চিকিৎসা চলার পরে ওর কেমো লওয়া মোটামুটি শেষ, ওর বিএমটির সময় এসে পড়ছে। ওই সময় যখন আবার ডক্টর বি বড়ুয়া ক্যান্সার হসপিটালে যখন ওর আবার টেস্ট হলো, প্যাট সিটি স্ক্যান সেকেন্ড টাইম হলো, তখন যখন আমি জানতে পারি যে না আমার হাজব্যান্ডের ক্যান্সার ভালো হয় নাই, ওর রিল্যাপস করে গেছে। শুধু আমি আর ডক্টর জানতো এই কথাটা, কেউ জানতো না, কেউ না, কাউরে কইনি আমি এই কথা। আমার মানুষটা যে সামনে বইসা আছিল, ডক্টর যখন কইলো রিল্যাপস করছে, আমার মানুষটা এটাই জানতো না যে রিল্যাপস শব্দটার অর্থ কী। ভাবো আমি ওই সিচুয়েশনটার মধ্যে কীভাবে আসছিলাম। একা মানুষটা মনের ভিতরে রিল্যাপস কথাটা নিয়ে কেমো ডোজ বাড়াইয়া আরও 5টা সাইকেল মানুষটারে কেমো দেওয়া, 2টা কথা বা 3টা কথা না, আমি কতটা যুদ্ধ করছি একমাত্র আমি জানি আর আমার ভগবান জানে। আমার মানুষটার একটাই কথা ছিল যে কেমো ডোজ কেন বাড়লো। আমি কইছি যে না দেখো তোমার কেমন ডোজ বাড়ছে, ওইটাতে তোমার আগের ক্যান্সারটা কমে নেই, তার লিগে কেমন ডোজটা বাড়ছে। তো এইভাবেই কইয়া আমার মানুষটার আমি চিকিৎসা করাইছি। এই দুঃখের ভাগ কেউ নিতেও পারবো না, আর কেউ কইলেও বুঝবো না। তো যাই হোক, এই দেখো বাজার থেকে কথা কইতে কইতে আইসাও বললাম বাজার করে। আমার মানুষটা মাটন নিয়ে এসে, চিকেন আনতে গেছিলাম, চিকেন পাইনি। যেহেতু আমার হাজব্যান্ড দেশি চিকেনটা, মানে ওরে ডক্টর কইছে খাইতে, বাদ বাকি অন্য কিছু খাইতে না করছে, পোলট্রিরও খাইতে না করছে, আর মাটনও খাইতে না করছে। কিন্তু কি করুন, চিকেন পাই নাই। কিন্তু মেয়ে আছে, 1 জানুয়ারির দিন কোনো কিছু হইব না, এটা তো আর হইতে পারে না। আমার মানুষটা করলো যে ঠিক আছে মাটন নিয়ে নেই, কিন্তু আমরা রাজি হই নাই, যেহেতু 31st দিন কোনো কিছু আইটেম হয় নাই। তো আমার মানুষটা মানলো না, মাটন নিয়ে এসে। মাটন মানে আমরা 3 জনেই খামো, আর আমার মানুষটার লেগে মানে মাছ তো আছেই। 31st দিন আমার মানুষটা অনেক বড় মাছ একটা আনছিল, দেখাইছি এর আগের ভিডিওতে। তো ওইখান থেকে কিছু মাছ আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাঁচাটাই রেখে দিছি আমি, কিন্তু ফ্রাই করে রাখি না, কারণ প্রসেস ফুড আমার হাজব্যান্ডের খাওয়া মানা আছে। তো মানুষটার লিগা আমি বানামু মাছ, আর আমগুর লিগা মাটন। বাজার করে এসে এখন স্নান টান কইরা ব্রেকফাস্ট কইরা বাইরে গেছে, ও যেতেছে দোকানে।
1 জানুয়ারি দোকান বন্ধ, কিন্তু কি করুম, এদিকে কাস্টমার ফোন করছে, ও কইতেছে যে আমি কাস্টমারটা হাতছাড়া করতে চাই না, তো তার লিগে ও দোকান যেতেছে। তোমরা তো জানোই আমি এখন কতটা ধারের নিচে পড়ে রয়েছি, আমার নাক অবধি ধার হয়ে রয়েছে চিকিৎসা করাইয়া। এই ধার দেনা মেটাইতে মানে আমার মানুষটা একটা দিন একটা মুহূর্ত ও মিস করতে চায় না দোকান। মানে যত বন্ধ থাকুক ও দোকান খুলবো, দোকান করলেই তো 2টা পয়সা আসবো, আর ওই পয়সা দিয়ে ওর যত ধার ঋণ আছে সব চুকাইব, এই চিন্তা করে করে ও রোজ দোকান করে। অন্যান্যবার আমার 1 জানুয়ারিটা এরকম যায় না। 1 জানুয়ারির দিন আমার মানুষটা আমগরে ঘুরতে নিয়ে যায়। আমরা 1 জানুয়ারির দিন কোনো দিনও দোকান খুলে না, আমগো সবসময় ঘুরতে যাই। আজকে বিয়া হয়েছে থেকে আমি এই জিনিসটা পাইতেছি, মেয়েটা হয়েছে এরকমই চলতেছে, কিন্তু 2 বছর ধরে সব কিছুই ওলট পালট হয়ে গেছে, জীবনটাই উল্টা হয়ে গেছে। সব কিছু হাসি মুখে মাইনা নিছি। আর এখন দেখো মানুষটা দোকান যাব, মাস্ক নিতে ভিড় লেগেছে। প্রথমে একটা মাস্ক নিয়ে গেলাম, করলো না ওই মাস্কটা পরে যাবো না, আবার আইসা আরেকটা মাস্ক নিয়ে এখন দিয়ে আসতেছি। কারণ বিএমটি করা পেশেন্ট, আর বিশেষ করে ব্লাড ক্যান্সারের পেশেন্টকে কিন্তু সব সময় হাইজিন মেনটেন করতে হয়, আর মাস্ক মাস্ট বি, সব সময় মাস্ক পরতে লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবো ব্লাড ক্যান্সারের পেশেন্ট তত ভালো থাকবে। তো সে যাই হোক গেল গা দোকানে, আর এদিকে এসে আমি মাটনটা ধুইয়া টুইয়া পরিষ্কার করে নিছি। এখন এটা সিটি মেরে নিব লবণ হলুদ দিয়া, আর মাটনের তেলটা এক্সট্রা করে রাখছি, ওটা রান্না করার সময় দিয়া দিব। আমরা মানুষরা কিন্তু সময়ের মূল্য দিতে লাগে। আমি এই ক্যান্সার জার্নিতে সময়ের মূল্যটা কি এই জিনিসটা আমি শিখে গেছি। আর মানুষের টাকা পয়সার যখন পরিস্থিতি খারাপ হয়ে আসে না, যখন থাকে তখন তোমার মাথায় তেল দেওয়ার লেগে মানুষের অভাব পড়বো না। কত মানুষ যাইবো তুমি চিনো না, তোমার এসব পরিচয় দিব যে আমি অমুকের অমুক লাগি, অমুকের অমুক হই, তোমার এইসব তেল দিয়া পরিচয় দিয়া তোমার সাথে খুব ভালো রিলেশন রাখবো। কিন্তু যখন তোমার টাকা পয়সা শেষ হয়ে যাব, যখন তোমার পরিস্থিতি খারাপ হয়ে যাব, তুমি তখন কোনো মানুষ সামনে পাবে না। আমি নিজের এক্সপিরিয়েন্সে কথাটা কইতেছি। কত মানুষ দেখলাম জীবনে আসলো, কিন্তু যখনই আমার মানুষটার ক্যান্সারের মতন একটা রোগ ধরা পড়লো, তখন তো ভাবলো যে না ক্যান্সার হয়েছে, এই মানুষটার তো এখন অনেক টাকা পয়সার দরকার পড়লো, আমরা দূরে সরে জায়গা, দূরে সরে গেলে অন্তত আমগো কাছে তো কিছু চাইবো না। এই ধরনের মেন্টালিটি আছে যে আমার সময়টা খারাপ হয়েছে, কালকে যে তোমার সময়টা খারাপ হইব না, তুমি কি কোনো গ্যারান্টি দিতে পারবা? কোনো দিনও না। ভগবান পরীক্ষা নেয়, ভগবান কষ্টে ফালায়া দেখে যে কে কতটা সহ্য করতে পারে। আমারও ভগবান কষ্ট দিয়েছে, আমি সহ্য করছি। অহংকার করতে লাগে না, অহংকার খুব খারাপ জিনিস। সে তোমার রূপ লয়েই হোক, তোমার চেহারা লয়েই হোক, তোমার রং লয়েই হোক শরীরের, আর শারীরিকভাবে সুস্থতা অসুস্থতা লয়েই হোক। টাকা পয়সা তো কী জিনিস, টাকা পয়সা আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু শরীর এমন একটা সম্পত্তি যদি যায় আর ঘুরে আসে না। অনেক যুদ্ধ, এগুলার কথা আমি মুখে কইতেছি, কিন্তু যখন আমি এই জিনিসগুলো করছি, এই জিনিসগুলো কেউ যে ফিল করতে পারবে না যদি আমার জায়গায় না দাঁড়ায়। আমি করছি। যাই হোক, 1 জানুয়ারির দিন আমি এত কথা কইতেছি, এত কথা কওয়াটা আমার উচিত না, কিন্তু কেন জানি না মুখ দিয়ে আমার এই কথাগুলো বাড়িতেছে। কষ্টে কয় না, কষ্টে বুক ফাইটটা যায়, আমার ঠিক তেমনটাই লাগতেছে, কষ্ট লাগতেছে। যাই হোক, আমি তারপরে তো আইসা ঘরে মাটনটা সিটি দিয়ে নিলাম। এখন দেখো বাইরে রান্না করতেছি, কারণ আমার হাজব্যান্ডের কথা ছিল ও আজকে বাইরে রান্না করতে আমারে কয়ে গেছে, তাড়াতাড়ি করে বাইরেই রান্না করতেছে। মাটনটা ঘরের থেকে সিটি দিয়ে নিয়েছি, আর এখানে মাটনটা এখন রান্না হইতেছে। তার আগে মাছও রান্না করে নিয়েছি অলরেডি। তো মাটন রান্না হয়ে গেছে, আর আমরা খাইতেও বসে পড়ছি। আমি আর কিছু শ্যুট করি নাই তেমন করে। 1 জানুয়ারি ছোট্ট একটা ভিডিও আমি তোমার কাছে শেয়ার করতেছি, কারণ এটা আমার করার ইচ্ছা ছিল, তো কইটা রাখলাম। এদিকে হাজব্যান্ডের মাছ রেডি। আশা করি তোমাকে ভালো লাগছে আজকে আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, আর দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবা। স্বাস্থ্যই সম্পদ, নিজে সুস্থ থাকলে পরিবারটা সুস্থ রাখতে পারবা। তো চলো, আজকের জন্য এইটুকুই, দেখা হবে, টাটা।